এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়ার দৌলতপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিসবাউদ্দিন পলাশ। পলাশ, জানাবেন যে বর্তমান পরিস্থিতি কেমন এবং সেখানকার কি সবশেষ খবর রয়েছে? সাকিব, মূলত যে পবিত্র কোরআন সেটি কিন্তু আসলে অবমাননাকর যে বক্তব্য, সেই বক্তব্য দেওয়ার কারণেই কিন্তু আজকে ঠিক এই এলাকাবাসী সহ যারা মুসল্লি রয়েছেন তারা জড়ো হন এবং তারপরেই কিন্তু এইখান থেকে ঠিক আমার পেছনে যে দরবার শরীফটি রয়েছেন এখানে কিন্তু শামীম রেজা যে পীর, তার এখানে কিন্তু যে হামলার যে ঘটনা সেটি কিন্তু ঘটে এবং এই ঘটনার কিন্তু বিকেল নাগাদ, বিশেষ করে আমরা দেখেছি বিকেল নাগাদ কিন্তু এই ঘটনার পরে কিন্তু তার যে হামলার ঘটনার পরে কিন্তু তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তিনি কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনার পর থেকেই ঠিক এই এলাকাতে কিন্তু উৎসুক যে জনতা তারা কিন্তু ভিড় করছেন। এরই মধ্যে যে স্থানীয় যে সংসদ সদস্য তিনি কিন্তু এই এলাকাটি পরিদর্শন করেছেন। এছাড়াও যে কুষ্টিয়ার পুলিশ সুপার সহ সেনা সদস্যরাও তারাও কিন্তু ঠিক এই এলাকাটি তারা পরিদর্শন করেছেন। তারা কি কারণে এই পুরো যে ঘটনাটি সেটি কিন্তু তারা খতিয়ে দেখছেন বিভিন্ন মাধ্যমে এবং মূলত এই ঘটনার পর থেকে আমরা দেখেছি যে যারা স্থানীয় যারা রয়েছেন, দূর দূরান্ত থেকে যারা রয়েছেন তারাও কিন্তু এলাকাটি তারা এসেছেন এবং তারা কিন্তু বলছেন যে, এবং এলাকাবাসী যারা তারাও রয়েছেন তারা বলছেন যে এই যে ঘটনাটি, বিশেষ করে যে পীর শামীম কিন্তু তার বিভিন্ন সময় যে বিতর্কিক যে কর্মকাণ্ড সহ বিভিন্ন যে ধর্ম অবমাননাকর বক্তব্য সহ পবিত্র কোরআন সহ অন্যান্য যে বিষয়গুলো নিয়ে, বিশেষ করে তার যে কর্মকাণ্ড সেটি কিন্তু বেশ বিতর্কিত। এতেও কিন্তু আসলে এলাকার মানুষ কিন্তু তারা ক্ষুব্ধ হন এবং ক্ষুব্ধ হওয়ার পর থেকে কিন্তু তারা এর আগে কিন্তু তার যে এরকম মন্তব্য, বিশেষ করে যে কোরআন অবমানন এবং যে ধর্মীয় যে অনুভূতিতে কিন্তু আঘাত হানার কারণে কিন্তু তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপরে কিন্তু তিনি দীর্ঘ সময় কিন্তু তিনি কারাভোগের শেষে কিন্তু তিনি আবারও ঠিক একই যে কর্মকাণ্ড সেটি আসলে চালিয়ে আসছিলেন এবং তিনি বিভিন্ন যে তার যে ওরস সহ বিভিন্ন যে বয়ানে সেখানে কিন্তু যে বিভিন্ন বক্তব্য কিন্তু তিনি দিয়ে আসছেন, এরকমটি আসলে রয়েছেন। এবং এরপর থেকে আমি একটু আগেও কথা বলছি কুষ্টিয়ার পুলিশ সুপারের সাথে, তিনি বলছেন যে পুরো যে এলাকাটি সেটি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং যে এই ঘটনার পর থেকে যে মামলা দায়েরের যে বিষয়টি, বিশেষ করে যারা নিহত স্বজনদের যারা রয়েছেন তারা মামলা দায়ের করলে কিন্তু তিনি যে পুরো বিষয়টি খতিয়ে দেখে কিন্তু আইনগত ব্যবস্থা নেবেন বলেও তিনি জানিয়েছেন। এই ছিল আমার কাছ থেকে। শাকিল, কুষ্টিয়ার কথিত পীরকে পিটিয়ে হত্যা করা হয়েছে সে খবর জানাচ্ছিলেন মিসবাউদ্দিন পলাশ।